নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানানো হচ্ছে কুমড়ো ভর্তা। কুমড়োটা কি দারুণ কুমড়ো দেখুন, একদম সলিড, মানে অল্প কয়েকটা দানা আছে এর, মানে বীজ, দানা বলতে বীজ আছে অল্প কয়েকটা। তো আমি কুমড়ো তেমন খাই না, তো মা আর কি কৌশল করে, নানা রকম কৌশল করে আমাকে কুমড়ো খাওয়ায়। তো আমার একটু কুমড়ো সেদ্ধটা একটু একটু ভালো লাগে, তো সেই জন্যে মা এই কুমড়ো সেদ্ধ দিয়ে মানে নানান রকম রেসিপি করে। তো আজকে একটা রেসিপি করছে, সেটাই শেয়ার করছি সবার সাথে। তো প্রথমে কুমড়োগুলোকে, মানে কুমড়োটাকে কেটে এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছে। আর এখন খানিকক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে কুমড়োটা। দেখুন মিনিট 5-7 পরে কিন্তু এটাকে খোলা হয়েছে, তো এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো আমি তবুও একবার চামচ দিয়ে চেক করে দেখছি যে সে কতটা সেদ্ধ হলো। সেদ্ধ হয়েই গেছে। তো সেদ্ধ হওয়ার পরে এটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছে। আর একটা গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে তাতে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ গোটা জিরে ভেজে নেওয়া হচ্ছে। মানে এটা কিন্তু শুকনো খোলায়, কোনো তেল দিয়ে নয়। তো জিরেটা আগে ভাজা হয়ে গেছে, তো জিরেটা নামিয়ে নিয়ে এখন লঙ্কাগুলোকে আবার একটু এপিট ওপিট করে সেঁকে নেওয়া হলো। এবার বেশ মুচমুচে হয়ে গেছে, এটাকে কিন্তু এখন তুলে নিচ্ছি। আর ওই কড়াইতে এখন একটু সর্ষের তেল দিয়ে একটা আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে 2-3 কোয়া আর কি রসুন থেতো করে নিয়েছিলাম সেটা। তো পেঁয়াজ রসুনটা আমি ভেজে দিলাম, মানে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। একদম কিন্তু সেই মুচমুচে ভাজা হবে না, বা কালার খুব বেশি চেঞ্জ হবে না, শুধু কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে। তো আমি এই পর্যন্ত করে ছেড়ে দিচ্ছি। এরপরে আর কি মায়ের দায়িত্ব, মা এটাকে মাখবে। তো থালাতে কিন্তু সমস্ত ওই জিরে ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর ওই পেঁয়াজ রসুন ভাজাটা তুলে নেওয়া হচ্ছে। আর কুমড়োটাকে এখন মা নিয়ে নিল থালার মধ্যে, আর এই ভাজা জিরের উপরে কিন্তু এখন লবণ অ্যাড করে দিল। এই লবণ দিয়ে জিরে ভাজাটাকে খুব ভালো করে প্রথমে মেখে নিচ্ছে। মানে এটাকে শিলে গুঁড়ো করে নেওয়া যেত, কিন্তু লবণ দিয়ে এরম করে আর কি মিশিয়ে নিলে না, মেখে নিলে জিরে কিন্তু গুঁড়ো হয়ে যায়। এবার তার সাথে ওই ভাজা শুকনো লঙ্কাগুলো মানে হাত দিয়ে আর কি গুঁড়ো করে নিল। লবণের সাথে মাখলে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখন কুমড়োগুলোকে প্রথমে একটু হাত দিয়ে মানে চটকে নিচ্ছে। কুমড়ো অনেকেই পছন্দ করে না, কিন্তু বিভিন্ন রকমভাবে আর কি কুমড়ো মানে খাওয়া যায়। তো এইরকমভাবে ভর্তা বানালে এটা দারুণ হয় আর কি। এবার এর মধ্যে কিন্তু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছে। পেঁয়াজ রসুনটা একটু তেলেই ভাজা ছিল, সেজন্য এখানে একটু অল্প পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিল। আর ভর্তা সর্ষের তেল ছাড়া হবেই না, মানে টেস্টই আসে না। আর এখন কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মানে এটাকে মেখে নিল। এটা এখন রেডি হয়ে গেছে। আর ভর্তা হাতে মাখা না হলে তার কোনো টেস্ট আসে বলে আমার মনে হয় না। তো এটা এখন রেডি। এটা কিন্তু সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে, আমার টেস্ট করা হয়ে গেছে অলরেডি। গরম ভাতের সাথে এটা ফাটাফাটি লাগবে, ফাটাফাটি, এমনকি রুটির সাথেও এটা খাওয়া যাবে। একদম কম মশলায় সুন্দর একটা ভর্তা। আজকের রেসিপিটা এখানেই কমপ্লিট। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে।